বলছেন? হ্যাঁ বলুন। পায়েল এখন কেমন আছে? উনি এখন ভালো আছে, কিন্তু কিন্তু কি? আপনার ওয়াইফের পেটে অনেক আগে সন্তানটা মারা গেছে। এসব কি বলছেন? পায়েল এখন কেমন আছে? আমি কি ওর সঙ্গে এখন দেখা করতে পারি? হ্যাঁ, যান। মন খারাপ করো না পায়েল, কপালে হয়তো এটাই ছিল। ওরা বলছে আমার সন্তান নাকি আমার পেটেই মারা গেছে, কিন্তু বিশ্বাস করো আমি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। না না, এটা কি করে হয়? আমাদের সন্তান তো তোমার পেটেই মারা গেছে। কিন্তু তুমি বিশ্বাস করো আমি আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। এটা হয়তো তোমার মনের ভুল, সবসময় সন্তানের কথা ভাবছো, তাই এমন মনে হচ্ছে। ঠিক আছে, তুমি একটু রেস্ট করো, আমি ডক্টরের সঙ্গে একটু কথা বলে আসি। ঠিক আছে। এ কি, তোমার কোলে এটা কার সন্তান? এটা এটা আমাদের সন্তান। আমাদের সন্তান মানে? বুঝলাম না। মানে ওকে আমি নিয়ে এসেছি, ও আজ থেকে আমাদের কাছে থাকবে। আমাদের কাছে থাকবে? তুমি ওকে কোথায় পেলে? কোথায় এবার পাবো? আজকে হসপিটালে একটা মেয়ের এই সন্তানটা হয়েছে, আমি ওদেরকে বলেছি ওনাদের সন্তান মারা গেছে। কি? এটা তুমি কি করেছো? না না, তুমি এটা ঠিক করনি। যাও, ও যাদের সন্তান তাদেরকে দিয়ে আসো। না, আমি ওকে ফিরে দিতে পারবো না। দিতে পারবে না মানে? কেন দিতে পারবে না? আজ 7 বছর হয়ে গেল, আল্লাহ এখন আমার কোলে কোনো সন্তান দিল না, তাই আমি ভেবেছি ও আমাদের কাছেই থাকবে। আমাদের সন্তান হয়নি বলে তুমি অন্যের কোল খালি করে নিজের কোল ভরাতে চাইছো? এটা তো অন্যায়। দেখো, কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি বুঝি না। ও আজ থেকে আমাদের সন্তান। সুরাইয়া, তুমি এটা ঠিক করছো না। উপরওয়ালা আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। ওপরবেলা আবার আমাদের কোন সুখে রেখেছে বলো? এতদিন হয়ে গেল, তাও কোনো সন্তানের মুখ দেখতে পাইনি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি তোমার কাজে যাও। বৌমা, তুমি আর মন খারাপ করো না। ছোটন, যা বৌমাকে নিয়ে ঘরে যা। চলো। কত আশা করেছিলাম নাতি নাতির মুখ দেখব, ওকে মাথায় করে রাখবো, কিন্তু কেমন জানি সব এলোমেলো হয়ে গেল। আশা তো আমিও অনেক করেছিলাম, কিন্তু কি করবে বলো? কিভাবে যে সব হয়ে গেল। তাছাড়া বৌমাকে তো আমরা কোনো কাজও করতে দিতাম না। বাদ দাও ওসব কথা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না না, আমি এখন চা খাবো না। আমি ঘরে গেলাম, আমাকে এক গ্লাস পানি দিও। ঠিক আছে। ছোটন, তুমি বিশ্বাস করো আমি নিজে কানে ওর কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমার মন বলছে আমাদের সন্তান এখনো বেঁচে আছে। দেখো পায়েল, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি, তোমার যখন সন্তান হয় ঠিক সেই সময় পাশের রুমের একটা মেয়ের সন্তান হয়। তুমি হয়তো তারই কান্নার আওয়াজ শুনেছ। পায়েল, তুমি এইভাবে থেকো না প্লিজ, একটু হাসো। ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। মেঘনা, কি ব্যাপার, মন খারাপ? হুম,
কেন কি হয়েছে? তুমি জানো আমার মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। কি? হ্যাঁ। আলামিন? কে এটা? এটা আমার ফ্রেন্ড। ও কই, আগে তো বলনি। তোমাকে বলা হয়নি। তোমার নাম কি? আমার নাম মেঘনা। বাহ, খুব সুন্দর নাম তো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মা, ওর মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে ওর মা নাকি বেশি দিন বাঁচবে না। কি? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? এই তো পাশের গ্রাম। তোমার মায়ের নাম কি? সুরাইয়া। তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ চলেন। আলামিন, চলো তোমার বান্ধবীদের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। আসুন ভিতরে আসুন। মা, সুরাইয়া তুই? হ্যাঁ, বস। মা তুমি ওনাকে চিনো? হ্যাঁ, তোমরা দুজন যেমন বন্ধু, আমরা দুজনও বন্ধু। ও আচ্ছা। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? এই সব কিছু আমার পাপের ফল। মানে? মানে মেঘনাকে আমাদের বাড়িতে নিয়ে আসার কিছুদিন পর কি গো, তোমার আবার কি হলো? মন খারাপ কেন? সুরাইয়া আজকে আমাকে কোম্পানি থেকে চুরির দায়ে বার করে দিয়েছে। কি? চুরির বদনাম দিয়ে? হ্যাঁ, কিন্তু তুমি বিশ্বাস করো আমি চুরি করিনি। আমি জানি তুমি আর যাই করো কখনো চুরি করবে না। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, দেখবে তোমার বস একদিন সব জানতে পারবে, তখন তোমাকে আবার ডাকবে। উপরওয়ালার কাছে দোয়া করো, তাই যেন হয়। হ্যাঁ, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাচ্ছি। হুম। কি গো, ঘুমাবে না? না, ঘুম আসছে না। আমি শুধু ভাবছি কোম্পানি থেকে এতগুলো টাকা কে নিল। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? জানো সুরাইয়া, আমাকে সবার সামনে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি? তোমাকে অপমান করেছে? হ্যাঁ, তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। হ্যাঁ। আচ্ছা সুরাইয়া, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? তুমি এসব কি বলছো? তোমার আবার কি হবে? তোমার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আচ্ছা, এই সন্তানটা পেয়ে তুমি কি খুশি না? হ্যাঁ খুশি, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজে খুশি হওয়ার থেকে নিজে কষ্ট পাওয়াই ভালো। তুমি যাই বলো, আমি কিন্তু খুব খুশি। ঠিক আছে, কোম্পানির কথা ভেবে তুমি মন খারাপ করো না, এখন শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। হুম। কি ব্যাপার, এত দেরি হয়ে গেছে? রিয়াজ এখনো ঘুম থেকে ওঠেনি? ও তো এত দেরি করে ওঠে না। রিয়াজ, এই রিয়াজ, রিয়াজ, এই রিয়াজ, এই কথা বলো। এই রিয়াজ, কি হয়েছে তোমার? কথা বলো।
সেদিন রাতে অতিরিক্ত চিন্তা করার কারণে ওর ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়। আর তোর তোর এই অবস্থা কি করে হলো? তারপর অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। একদিন হঠাৎ দেখুন, আমার বলতে খুব খারাপ লাগছে, তবুও বলতে হবে। আপনার হাতে আর বেশি দিন সময় নেই। ডক্টর বাবু, আমার কি এমন হয়েছে? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। কি? হ্যাঁ, আপনার হাতে আর 1 মাস সময় আছে। ঠিক আছে ডক্টর বাবু, আমি এখন আসি। ঠিক আছে। তোকে আমি আগেই বলেছিলাম তুই এইভাবে অন্যের সন্তান নিয়ে নিস না, কিন্তু তখন তুই আমার কোনো কথাই শুনিসনি। হ্যাঁ, আমাকে সবাই নিষেধ করেছিল, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি একটা মায়ের কোল খালি করে নিজের কোল ভরাতে চেয়েছিলাম, কিন্তু দেখ, আমি সব হারিয়ে ফেলেছি। হ্যাঁ, একটা মায়ের চোখের পানি সব থেকে বড় অভিশাপ। সেই অভিশাপে আমি আমার সোনার সংসার হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি, আর আজ নিজেকে হারাতে চলেছি। আমি যা পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই। শোন, তুই আমার একটা কথা রাখবি? হ্যাঁ, রাখবো। কি কথা বল? আমি যে মায়ের কোল খালি করে ওকে নিয়ে এসেছি, সেই মায়ের কাছে ওকে দিয়ে আসতে পারবি? তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি। আমি জানি আমার বাপের কোনো ক্ষমা নেই। ওকে তুই আমার কাছে দিয়ে আসিস, এতে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে। ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি ওকে ওর আসল মায়ের কাছে দিয়ে আসবো। মা, উনি কি বলছেন? তুমি কি আমার আসল মা না? না মা, আমি তোর আসল মা না, তোর আসল মা অন্য কেউ। না মা, তুমি আমার আসল মা। পাগলি। সত্যি তোর জীবনে এত কিছু ঘটে যাবে আমি কখনোই ভাবিনি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। মা, মা, ও মা, কথা বলো মা। মা, কথা বলো মা। সুরাইয়া, এই সুরাইয়া, সুরাইয়া, আন্টি, দেখো না মা কথা বলছে না। তোমার মা ঘুমিয়ে গেছে, এখন আর কথা বলবে না। মা আজ আমাকে না খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেল। কে খাইয়ে দেবে, কে ঘুম পাড়াবে? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে খাইয়ে দেব। সত্যি আজকে নিজের চোখে দেখলাম একটা মায়ের কোল খালি করে কেউ কোনোদিন সুখী হয় না। এটা কি পায়েলদের বাড়ি? হ্যাঁ, আমি পায়েলের শাশুড়ি মা। কিছু বলবে? ও, পায়েল বাড়িতে আছে? হ্যাঁ, ভিতরে এসো। চলো। বৌমা, ও বৌমা, বাইরে এসো। কি হলো মা? এই দেখো, এই মেয়েটা তোমার খোঁজ করছে। কে আপনি? তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। ও আচ্ছা, বলেন কি দরকার এসেছেন? আমি এসেছি তোমাদের মেয়েকে তোমাদের কাছে ফেরত দিতে।
আমাদের মেয়েকে ফেরত দিতে এসছেন মানে? ঠিক বুঝলাম না। আপনার মনে আছে আজ থেকে 10 বছর আগে আপনি আপনার ওয়াইফকে আমতলার হসপিটালে বাচ্চা ডেলিভারি করতে নিয়ে গিয়েছিলেন? সেখানে আপনাকে বলেছিল আপনার বাচ্চা মারা গেছে। হ্যাঁ, বলেছিল। সেই দিন সেই নার্স আপনাকে মিথ্যে কথা বলেছিল। মিথ্যা কথা বলেছিল মানে? সব বলছি, শুনুন তাহলে। দেখ সুরাইয়া, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না। তুই বাচ্চাটাকে দেখেছিস? কত মিষ্টি। আমার কোনো সন্তান নেই, আমি ওকে নিয়ে যাব। তোর সন্তান নেই বলে তুই অন্যের সন্তান নিয়ে নিবি? এটা তো অন্যায়। হোক অন্যায়, তবু আমি ওকে নিয়ে যাব। তুই শুধু কাউকে কিছু বলবি না, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তুই কাজটা ঠিক করছিস না। জানি না এই পাপের সাজা কি হবে। সে যা হবে হবে, এখন চল। আর আজও ওর পাপের জন্য সব হারিয়েছে। এই বাচ্চা বাড়ি নিয়ে যাওয়ার কিছুদিন পর ওর স্বামী মারা যায়, আর আজও নিজেও মারা গেছে। তার মানে এটা আমাদের সন্তান? হ্যাঁ, সেদিন তোমার সন্তান মরেনি, এটাই তোমার সন্তান। আয় মা, আমার কাছে আয়। যাও, এরাই তোমার আসল আব্বু মা। হ্যাঁ মা, আমি তোর মা। আমাকে একবার মা বলে ডাক। মা, আর একবার বল। মা। সুরায়ের আত্মা মনে হয় এবার শান্তি পেল। ও মারা যাওয়ার আগে আমাকে বলেছিল ওকে যেন তোমাদের হাতে আমি তুলে দিই। তোমরা যদি পারো ওকে ক্ষমা করে দিও। আমি আসছি। চ বাপ। দাঁড়ান, আপনি আমাদের সন্তান আমাদের কাছে পৌঁছে দিয়ে গেলেন। আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা কতটা খুশি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। না না, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, কিন্তু সেই কর্তব্য কজন পালন করে বলেন? আজকের দিনটা আপনারা যদি আমাদের সঙ্গে কাটান তাহলে আমরা খুব খুশি হব। মা, আজ তাহলে আমরা এখানেই থাকি। ঠিক আছে বাপ। আসুন, ভিতরে আসুন।